দিনাজপুরের মাটিতে এমন একটি জায়গা আছে যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে একটি প্রাচীন মসজিদ আর একটি রহস্যময় মাজার। কিন্তু রহস্যটা মাজারের বয়সে নয়, রহস্যটা হলো এই মাজার কি সত্যি 40 জন গাজীর সমাধি, নাকি শত শত বছর ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া একটি গল্পই আজ ইতিহাসের অংশ হয়ে গেছে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় যে মসজিদের বয়স আমরা নিশ্চিতভাবে জানি, সেই মসজিদের আগেই কি এখানে ছিল এই মাজার? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা ফিরে যাব কয়েকশো বছর আগের দিনাজপুরে। আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও পেতে পারেন রহস্য যাত্রার পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার। কিভাবে? এই ভিডিওর ইতিহাস থেকেই থাকবে একটি কুইজ প্রশ্ন। আপনাকে শুধু সেই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্টে লিখতে হবে, আর সঠিক উত্তর দিতে পারলেই আপনিও হয়ে যেতে পারেন আকর্ষণীয় সেই পুরস্কারের একজন বিজয়ী। তাই গল্পটা শুধু দেখবেন না, মন দিয়ে শুনুন, কারণ ভিডিওর ভেতরেই লুকিয়ে আছে সেই প্রশ্নের উত্তর। একটি নাম কখনো কখনো শুধু একটি নাম থাকে না, তার ভেতরে লুকিয়ে থাকে মানুষের স্মৃতি, বিশ্বাস আর কয়েকশো বছরের গল্প। চেহেল গাজী এই নামের সঙ্গে জড়িয়ে আছে একটি প্রচলিত বিশ্বাস। এখানে নাকি একসঙ্গে সমাহিত করা হয়েছিল 40 জন গাজী বা ধর্মযোদ্ধাকে। আর ফার্সি শব্দ চেহেল অর্থ 40, সেখান থেকেই চেহেল গাজী। স্থানীয় ঐতিহ্য ও সরকারি স্থানীয় তথ্যেও এই 40 গাজীর জনশ্রুতির উল্লেখ পাওয়া যায়। চেহেলগাজী ইউনিয়নের সরকারি পর্যটন তথ্যেও বলা হয়েছে 40 জন অশ্বারোহী বা গাজীর একটি দল এখানে এসে যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং তাদের একসঙ্গে সমাধি দেওয়া হয়েছিল বলে ধারণা প্রচলিত। কিন্তু এখানেই ইতিহাস আমাদের একটু থামিয়ে দেয়, কারণ জনশ্রুতি আর প্রমাণিত ইতিহাস কি একই জিনিস? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে সেই প্রমাণ যা আজও ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে। আর সেই প্রমাণের সূত্র ধরে আমরা চলে যাব 1460 খ্রিস্টাব্দে। কিন্তু তার আগে আপনি কোন জেলা বা দেশ থেকে এই ভিডিওটি দেখছেন, কমেন্টে আপনার জেলার বা দেশের নাম লিখে জানান। দেখি আজ চেহেলগাজীর এই পুরনো গল্প রহস্য যাত্রার মাধ্যমে বাংলাদেশের কত দূর পর্যন্ত পৌঁছে যায়। কারণ পরের অংশেই আসছে এমন একটি তথ্য যা চেহেলগাজী মাজারের ইতিহাসকে আরও রহস্যময় করে তোলে। দিনাজপুর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চেহেলগাজী মাজারের পাশে যে প্রাচীন মসজিদটি রয়েছে সেটি নির্মাণকাল 1460 খ্রিস্টাব্দ। এই মসজিদের সময়কাল নির্দেশকারী 3টি শিলালিপির কথা সরকারি তথ্যে উল্লেখ আছে। এর একটি বর্তমানে দিনাজপুর জাদুঘরে সংরক্ষিত। শিলালিপির তথ্য অনুযায়ী 865 হিজরির 16 সফর অর্থাৎ 1460 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর মসজিদটি নির্মাণ করা হয়। সুলতান রুকনুদ্দিন বারবক শাহের শাসনামলে তার উজির ইকরাব খানের নির্দেশে উলুব নুসরত খান এই মসজিদ নির্মাণ করেন। এখানেই গল্পটি হঠাৎ অন্যদিকে মোড় নেয়, কারণ একই সরকারি সূত্রে বলা হয়েছে মাজারটির সময়কাল নির্দেশকারী কোনো শিলালিপি পাওয়া যায়নি। অর্থাৎ মাজারটি ঠিক কত সালে তৈরি হয়েছিল তার সরাসরি উত্তর আমাদের হাতে নেই। কিন্তু 1460 সালের ওই শিলালিপিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। মসজিদ নির্মাণের সময় মাজার বা রওজা সংস্কার করা হয়েছিল। আর এর অর্থ কি? এর অর্থ দাঁড়ায় মসজিদ নির্মাণের আগেই সেখানে একটি মাজার বা রওজা ছিল বলে ধারণা করা যায়। এই একটি তথ্যই চেহেলগাজী মাজারের গল্পকে কয়েকশো বছর পেছনে নিয়ে যায়। ভাবুন তো, 1460 সালে যখন এই মসজিদ নির্মাণ করা হচ্ছে, তখন পাশে থাকা একটি মাজারকে সংস্কার করতে হচ্ছে। অর্থাৎ সেই মাজারটি তখন নতুন কোনো স্থাপনা নয়, বরং তার আগেই সেখানে কোনো এক ধরনের রওজা বা সমাধিস্থল ছিল। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, সেটি কার মাজার ছিল? চেহেলগাজী নামটি কি তখনই প্রচলিত ছিল, নাকি এই নাম এসেছে আরো পরে? ইতিহাসের হাতে এই প্রশ্নগুলোর সব উত্তর নেই, কারণ যে শিলালিপিটি মসজিদের নির্মাণের সময়ের তথ্য দেয় সেখানে চেহেলগাজী বা অন্য কোনো নামে মাজারটির পরিচয় উল্লেখ করা হয়নি। এই তথ্যটি দিনাজপুর জেলা প্রশাসনের পুরাকীর্তি বিষয়ক সরকারি বর্ণনাতেও স্পষ্টভাবে উল্লেখ আছে। অর্থাৎ আমরা একটি বিষয় নিশ্চিতভাবে বলতে পারি, 1460 সালের মধ্যে এখানে মাজার বা রজার অস্তিত্ব ছিল। কিন্তু সেটি ঠিক কার, কতজনের এবং কিভাবে এই স্থান চেহেলগাজী নামে পরিচিত হলো, সেই জায়গাতেই শুরু হয় ইতিহাস আর জনশ্রুতির সীমারেখা। বাংলাপিডিয়ার তথ্যেও বলা হয়েছে 1460 সালের শিলালিপিতে মাজারের রজা মেরামতের উল্লেখ রয়েছে এবং সেখান থেকে মাজারটির পূর্ববর্তী অস্তিত্বের ধারণা পাওয়া যায়। একই সঙ্গে বাংলাপিডিয়ায় চেহেলগাজীর দলনেতা হিসেবে জৈনুদ্দিন বাগদাদির কথা এবং তার ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইরাক থেকে আগমনের ঐতিহাসিক বর্ণনাও উল্লেখ করা হয়েছে।
তবে এই জায়গায় আমাদের খুব সতর্ক হতে হবে, কারণ একটি সূত্রে কোনো ঐতিহাসিক বর্ণনা পাওয়া গেলেই তার প্রতিটি অংশকে একই মাত্রার নিশ্চিত প্রমাণ হিসেবে ধরা যায় না। এখন পর্যন্ত আমরা যা জানলাম, 1460 সালের মসজিদের নির্মাণের প্রমাণ আছে। সেই সময় মাজার বা রজা সংস্কার করা হয়েছিল, তারও প্রমাণ আছে। কিন্তু মাজারটির নিজস্ব নির্মাণকাল নির্দেশকারী শিলালিপি নেই। আর 40 গাজী এই পরিচয়ের পেছনে রয়েছে স্থানীয় ঐতিহ্য ও জনশ্রুতি। তাহলে প্রশ্নটা আরো বড় হয়ে যায়, সত্যিই কি 40 জন গাজী এখানে সমাহিত ছিলেন? যদি ছিলেন, তাহলে তারা কারা, কোথা থেকে এসেছিলেন, কার সঙ্গে তাদের যুদ্ধ হয়েছিল, আর কেনই বা তাদের স্মৃতি কয়েকশো বছর পরেও এই জায়গার নামের সঙ্গে বেঁচে আছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা পৌঁছে যাব চেহেলগাজীর সবচেয়ে প্রচলিত কাহিনীর কাছে। আর সেই কাহিনীতে উঠে আসে গোপাল নামে এক স্থানীয় রাজার কথা, যুদ্ধের কথা, আর এমন একটি জনশ্রুতি যার সত্যতা নিয়ে আজও প্রশ্ন আছে। পরের অংশে আমরা আলাদা করে দেখব কোনটা লোককথা, কোনটার ঐতিহাসিক সূত্র আছে, আর 40 গাজী নামটির আসল গল্প কোথা থেকে এলো। 40 জন গাজী, একটি যুদ্ধ, আর একজন স্থানীয় রাজা গোপাল। চেহেলগাজী মাজারকে ঘিরে সবচেয়ে প্রচলিত গল্পটা অনেকটা এমনই। সরকারি দিনাজপুর জেলার তথ্য অনুযায়ী স্থানীয় জনশ্রুতি হল প্রায় 40 জন গাজী বা ধর্মযোদ্ধা স্থানীয় হিন্দু রাজা গোপালের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন এবং তাদের একসঙ্গে সমাহিত করা হয়। এই কারণেই জায়গাটির নাম হয় চেহেলগাজী। কিন্তু এখানেই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হল জনশ্রুতি, কারণ এই 40 জনের সমাধির দাবির সঙ্গে সরাসরি মাজারের সময়কাল নির্ধারণকারী কোনো শিলালিপি পাওয়া যায়নি। আর এ কারণেই আমাদের গল্পটা একটু অন্যভাবে দেখতে হবে। আমরা বলবো না নিশ্চিতভাবেই এখানে 40 জন গাজী সমাহিত, বরং বলবো স্থানীয় ঐতিহ্য ও জনশ্রুতি অনুযায়ী এখানে 40 জন গাজীর সমাধি রয়েছে বলে বিশ্বাস করা হয়। এই পার্থক্যটা খুব ছোট মনে হতে পারে, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে এই ছোট পার্থক্যটাই সত্য আর গল্পের মধ্যে সবচেয়ে বড় সীমারেখা। এখন প্রশ্ন, এই যুদ্ধটা কখন হয়েছিল? দিনাজপুর জেলা প্রশাসনের পুরাকীর্তি বিষয়ক তথ্যে একটি সম্ভাব্য সময়ের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে সম্ভবত সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের কামরূপ অভিযান 1358 খ্রিস্টাব্দের সময় এই যুদ্ধ সংঘটিত হয়ে থাকতে পারে। খেয়াল করুন, এখানে বলা হয়েছে সম্ভবত, অর্থাৎ এটি নিশ্চিতভাবে প্রমাণিত তারিখ নয়। বাংলাপিডিয়াতেও স্থানীয় জনশ্রুতিতে গোপাল নামে এক স্থানীয় হিন্দু রাজার বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে এবং 1358 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের কামরূপ অভিযানের সঙ্গে ঘটনাটিকে যুক্ত করা হয়েছে। তাহলে কি আমরা ধরে নেব 1358 সালেই চেহেলগাজীর সেই যুদ্ধ হয়েছিল? না, কারণ আমাদের হাতে এমন কোনো সমসাময়িক শিলালিপি নেই যেখানে এই যুদ্ধের নির্দিষ্ট তারিখ বা নিহত 40 জন গাজীর পরিচয় নিশ্চিতভাবে লেখা আছে। আর এখানেই চেহেলগাজীর গল্প আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ একদিকে আছে ইতিহাসের কিছু সূত্র, অন্যদিকে আছে মানুষের মুখে মুখে চলে আসা একটি শক্তিশালী ঐতিহ্য, আর মাঝখানে আছে এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও পুরোপুরি পরিষ্কার নয়। ফার্সি ভাষায় চেহেল অর্থ 40, আর গাজী বলতে বোঝানো হয় ধর্মযুদ্ধে বিজয়ী বা যোদ্ধাকে, তাই চেহেলগাজী অর্থ দাঁড়ায় 40 গাজী। বাংলাপিডিয়াও চেহেলগাজীকে 40 জন মুসলমান সাধক বা গাজীর সঙ্গে যুক্ত করেছে এবং বলেছে কোনো যুদ্ধে তারা গাজী হন তা নিশ্চিতভাবে বলা কঠিন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে শিলালিপি আমাদের 1460 সালের মসজিদের ইতিহাস জানায়, সেই শিলালিপিতে চেহেলগাজী নামটির উল্লেখ নেই। এমনকি মাজারটির অন্য কোনো নামও সেখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ 1460 সালে মাজার বা রজার অস্তিত্বের প্রমাণ আমরা পাই, কিন্তু সেটি তখন থেকেই চেহেলগাজী নামে পরিচিত ছিল কিনা সেটা নিশ্চিতভাবে বলার মতো প্রমাণ আমাদের হাতে নেই। আর এখানেই রয়েছে চেহেলগাজী নামের আসল রহস্য। চেহেলগাজীকে বুঝতে গেলে আমাদের সামনে দুটি আলাদা স্তর দেখতে হবে। প্রথমটি প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক তথ্য। আমরা জানি 1460 সালে এখানে মসজিদ নির্মিত হয়েছিল। আমরা জানি সেই সময় মাজার বা রজা সংস্কার করা হয়েছিল এবং আমরা জানি মাজারের সময়কাল নির্দেশকারী কোনো শিলালিপি পাওয়া যায়নি। দ্বিতীয়টি জনশ্রুতি, যেখানে বলা হয় 40 জন গাজী স্থানীয় রাজা গোপালের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং তাদের একসঙ্গে সমাহিত করা হয়েছিল। এই দুই স্তরকে এক করে ফেললে ইতিহাসের জায়গায় তৈরি হতে পারে একটি ভুল ধারণা। তাই রহস্যযাত্রার গল্পে আমরা দুটো কথাই বলবো, যেটুকু প্রমাণিত সেটুকু ইতিহাস হিসেবে, আর যেটুকু প্রচলিত সেটুকু জনশ্রুতি হিসেবে। এই সততাই আমাদের গল্পকে আরও শক্তিশালী করে। আপনার জেলার ইতিহাসের এমন কোনো জায়গা আছে যেটা নিয়ে আপনার ছোটবেলা থেকেই কোনো গল্প শুনে আসছেন? কমেন্টে শুধু আপনার জেলার নামটা লিখে জানান। হয়তো আপনার জেলার সেই গল্প নিয়েও একদিন আমরা হাজির হব রহস্য যাত্রায়।
চেহেলগাজী মাজারের গল্প শুধু একটি মাজারের গল্প নয়, এর পাশের মসজিদটিও দিনাজপুরের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। ১৪৬০ খ্রিস্টাব্দের শিলালিপি থেকে জানা যায়, সুলতান রুকনুদ্দিন বারবক শাহের শাসনামলে তার উজির ইকরাব খানের নির্দেশে উলুঘ নুসরত খান এই মসজিদ নির্মাণ করেন। তারিখটিও স্পষ্ট, ১ ডিসেম্বর ১৪৬০ খ্রিস্টাব্দ। আর এই মসজিদের শিলালিপি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর একটি, কারণ মসজিদ নির্মাণের সময় রজা সংস্কারের কথা জানা যায়, অর্থাৎ মাজার আগে মসজিদ পরে। কমপক্ষে ১৪৬০ সালের প্রমাণের ভিত্তিতে এতটুকু বলা যায়। আজ সেই ইতিহাসের জায়গায় দাঁড়িয়ে আছে চেহেলগাজী মাজার। দিনাজপুর শহরের উত্তরে অবস্থিত এই স্থানটি এখনও স্থানীয় মানুষের কাছে একটি পরিচিত ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। সরকারি তথ্য অনুযায়ী মাজারটি দিনাজপুর শহর থেকে প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার উত্তরে অবস্থিত বলে বিভিন্ন সরকারি পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, অর্থাৎ সূত্রভেদে দূরত্বের বর্ণনায় কিছু পার্থক্য দেখা যায়। কিন্তু কয়েকশো বছর পেরিয়ে গেলেও একটি প্রশ্ন এখনও রয়ে গেছে, এই দীর্ঘ সমাধিতে সত্যি কারা শুয়ে আছেন? হয়তো চেহেলগাজীর সবচেয়ে বড় রহস্য হলো আমরা এর ইতিহাসের একটি অংশ জানি, কিন্তু পুরো গল্পটা জানি না। আমরা জানি ১৪৬০ সালে এখানে মসজিদ নির্মাণ হয়েছিল। আমরা জানি তখন মাজার বা রজা সংস্কার করা হয়েছিল। আমরা জানি স্থানীয় জনশ্রুতি ৪০ গাজীর কথা বলে, কিন্তু তাদের প্রত্যেকের নাম কোথায়? তাদের যুদ্ধের প্রত্যক্ষ প্রমাণ কোথায়? আর চেহেলগাজী নামটি ঠিক কোন সময় থেকে এই মাজারের সঙ্গে যুক্ত হলো? এই প্রশ্নগুলোর সব উত্তর ইতিহাস এখনো আমাদের দেয়নি। আর হয়তো এই অসম্পূর্ণতাই চেহেলগাজী মাজারের সবচেয়ে বড় রহস্য। চলুন এবার দেখা যাক আপনি পুরো গল্পটা কতটা মন দিয়ে শুনেছেন। প্রশ্ন ১, চেহেল শব্দের অর্থ কি? প্রশ্ন ২, চেহেলগাজী মসজিদ কোন সালে নির্মিত হয়েছিল? আপনার উত্তর কমেন্টে লিখে দিন। আর আপনি কোন জেলা বা দেশ থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিও প্রকাশের পর ১ সপ্তাহের মধ্যে যদি ৫,০০০ কমেন্ট পূর্ণ হয়, তাহলে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ীকে রহস্যযাত্রার পক্ষ থেকে দেওয়া হবে একটি আকর্ষণীয় পুরস্কার। তাই আপনার দুটি উত্তর কমেন্ট করে দিন, হয়তো বিজয়ী আপনি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর মনে হলে দিনাজপুরের এই ইতিহাস অন্যদেরও জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন। এমন আরও ইতিহাস, রহস্য আর অজানা গল্প নিয়ে আমরা কাজ করছি। রহস্যযাত্রার সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চেহেলগাজী মাজারের গল্প আমাদের একটা কথা মনে করিয়ে দেয়, ইতিহাস সবসময় পুরো উত্তর দিয়ে যায় না। কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় শিলালিপিতে, কিছু পাওয়া যায় গবেষণায়, আর কিছু প্রশ্ন শত শত বছর পরেও থেকে যায় মানুষের স্মৃতি আর জনশ্রুতির ভেতরে। চেহেলগাজীও হয়তো তেমনই এক ইতিহাস, যার কিছুটা আমরা জানি আর বাকিটা এখনো সময়ের আড়ালে। আমি ফ্রিল্যান্সার রুবেল, দেখছিলেন রহস্য যাত্রা। আবার দেখা হবে আরও একটি হারিয়ে যাওয়া ইতিহাসের গল্পে।